দীর্ঘ সময় এখানে অতিবাহিত করে আমরা একটা গাড়িতে করে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি। আমার ওই সাবস্ক্রাইবার যে ছেলেটা আছে জীবন ভাই, ও কিন্তু আমাদের সঙ্গে বাস স্ট্যান্ড পর্যন্ত গেল আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আমরা বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে এখানে বাংলাদেশি ন্যাশনাল ব্যাংক আছে, এখানে যেহেতু মানি ট্রান্সফার হয়, এখানে গিয়ে একটা খোঁজ নিলাম। তারপর আমাদের টিকিট অনলাইনে কেটে ফেললাম। অনলাইন বলতে ওখানে কাউন্টার আছে। যাওয়া হইব টিভিএস বাস কাউন্টার। না? আচ্ছা আচ্ছা, যেমন আজকে 15 তারিখ। হ্যাঁ, আজকে 15 তারিখ। 1:30 সোল্ড আউট, 1:30 সোল্ড আউট, 1:45 আছে পিকে সিট। সিট আছে অনেকগুলো, আমরা কোনটা নিব? আচ্ছা, 3 জন না? হ্যাঁ, না না, এল দিয়ে লাইছে কাটতে হবে। এখানকার সবকিছুই ডিজিটাল, অ্যানালগ বলতে কিচ্ছু নাই, সবকিছু ডিজিটাল, যেটা দেখে খুব ভালো লাগলো। আমরা 3 জনে টিকিট কাটলাম। 3-13-39 টাকা খরচ হলো, অর্থাৎ 13.10 রিঙ্গিত। খুব খুশি না? জীবন ভাই আমাদের বিদায় দিল। শেষ স্মৃতি হিসেবে তার সাথে কয়েকটা ছবি তুলে আমরা গাড়িতে চেপে বসলাম। গাড়ি আমাদের দীর্ঘ জার্নি শেষ করে কুয়ালালামপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। বাস থেকে নেমে আমরা গ্র্যাব যে অ্যাপস আছে সেটা দিয়ে আরেকটা ট্যাক্সি ডাক দিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। এই আমাদের হোটেল, এখানে আমরা রাত্রি যাপন করেছি। এভাবেই আমাদের 4র্থ দিন শেষ হলো।